পালা আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো। ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ভিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি চারটা, বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেরিয়েছিল। আমাদের লোকদের বলছে পালাবো, তাহলে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটোই না। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। কয়েক লক্ষ পালিয়েছে, আর বাকি কয়েক লক্ষকে 7ই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্টের পরে বিএসএফ চুলের মুঠি ধরে তাড়াবে। একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এবার আমি বলছি, আমি নন্দীগ্রামে শুভেন্দু পুরোটাই মিথ্যে কথা বলছি। কি নন্দীগ্রামে যেন 4 জন বাংলাদেশকে খুঁজে পাওয়া গেছে গড়চক্র বেরিয়াতে, পুরোটাই মিথ্যে কথা। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি পুরোটাই মিথ্যে কথা বলছে। নাহলে আপনার একবার ভাবুন তো, যে শুভেন্দু অধিকারী পান থেকে চুন খসলে সবকিছুতেই বাংলাদেশিকে খুঁজে পায়, সেক্ষেত্রে সে নন্দীগ্রামে 4 জন বাংলাদেশিকে খুঁজে পেয়েছে, তাদের নাম ডিক্লেয়ার করছে না, তাদের নামও বলে দিত, তাদের পিতৃ পরিচয়ও বলে দিত, সেটুকু বলছে না, মানে পুরোটাই মিথ্যা কথা বলছে। আরে এমনি এমনি কি ওকে মানুষ গদ্দার, বেঈমান এইসব নামে চেনে? আর জন্য কি বলছে, চুলের মুঠি ধরে উপরে ফেলে দিয়ে আসবো। আচ্ছা, এবার আমি বলছি, আমি একজনের ঠিকানা দিচ্ছি আপনাদেরকে, যাদের যাদের চুলের মুঠি ধরে শুভেন্দু অধিকারী ওই পারে ফেলে দিয়ে আসবে বলছে, আপনারাও শান্তিকুঞ্জ থেকে একজনের চুলের মুঠি ধরে টানতে টানতে ওপারে নিয়ে যাবেন। আপনারা কিন্তু একা যাবেন না, যতক্ষণ না শান্তিকুঞ্জের একজনকে পাচ্ছেন। তার সাথে আরো একটা কথা বলছি, শুভেন্দু অধিকারী কি বলছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আমি যতটুকু জানি পিসির কোনো আত্মীয় স্বজন ওখানে নেই। তো আগে আপনি পিসির আত্মীয় স্বজন বাংলাদেশে আছে নাকি খুঁজুন, তারপর না হলে এই কথাটা বলবেন। কিন্তু আপনার মামার বাড়ি ওখানে আছে, সকলেই জানে। তাই যা শুভেন্দু চলে যা, বাংলাদেশে মাকে নিয়ে মামার বাড়ি চলে যা। কারণ আপনার মায়ের কোনো অস্তিত্ব নেই ভারতে থাকার। আপনার মা ভারতের মাটিতে জন্মায়নি, তাহলে আপনার মা এখানে থাকবেন কেন? কেন থাকবেন? এই মেয়েটাকে কেউ চিনতে পারছো? এই মেয়েটা আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই মেয়েটা তৃণমূলের একজন মুখপাত্র হয়ে দাঁড়িয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিভৎস পরিমাণে ভাইরাল। নাম হচ্ছে অষ্টমী গিরি। এর ফেসবুক প্রোফাইল দেখে আসতে পারো, অষ্টমী গিরি। এ ভাইরাল হয়েছে একটাই কথায়, রিসেন্ট বেশি করে। এমনি তো ভাইরালই এই দিদি, দিদি বলবো, বোন বলবো, যাই বলো, ভাইরাল। তো রিসেন্ট এই আগের দিনের একটা নিউজ, না আজকের একটা নিউজ দেখলাম, ভাইরাল হয়েছে যে এই কথায় বলেছে, যদি বিজেপিতে ভোট না দেয় তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে না, এরকম টাইপের একটা মন্তব্য করেছে। মানুষ বলছে দেখলাম, এই ভিডিওটা তো বলেনি কিন্তু, আমি বারবার বলছি, আমি শুনলাম, আমি শিওর নয় ওটা, আমি শুনলাম জাস্ট। তো আসল আমি এই ভিডিওর কথা আছে, আমি আলতু ফালতু বাইরের কথা বলবো না। কতটা সত্যি কতটা মিথ্যা আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এখানে তো দেখাতে পারলাম কতটা সত্যি কতটা মিথ্যা। দিদি নিজের মুখে বলছে, বা অষ্টমী গিরি নিজের মুখে বলছে কথাটা। জানি না আমার থেকে বড় কি ছোট, জাস্ট অষ্টমী গিরি, আমি সারনেম নিয়েই বললাম সম্মান দিয়ে। তো অষ্টমী গিরি একটা কথা বলছে নন্দীগ্রামের এই যে ব্যাপারে, যে শুভেন্দুবাবু কথা বললো, শুভেন্দুবাবু বলছে 4 জন নাকি ধরা পড়েছে রোহিঙ্গা, বেরিয়ে যেতে বলা হয়েছে, নাহলে চুলের মুঠি ধরে টেনে বার করা হবে। তো সেই ক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে এই অষ্টমীগিরি জবাব দিয়ে বলছে কোনো রোহিঙ্গা ধরা পড়েনি, মিথ্যা কথা বলছে শুভেন্দুবাবু। বলছে যদি অতই চুলের মুঠি ধরে টানার শখ থাকে তাহলে কি শান্তিকুঞ্জ নাকি একটা জায়গার নাম বললো, বা কিসের বললো, শান্তিকুঞ্জই মনে হয়, আই থিঙ্ক বললো। কি আমি ভুল বলে থাকলে কমেন্টে তোমরা আমাকে বলে দাও আমি কি ভুল বললাম, বা নামটা অরিজিনালি কি, তোমরা সেটা আমাকে জানিয়ে দাও। বলছে ওখান থেকে একজনের চুলের মুঠি ধরে টেনে আনতে হবে। আচ্ছা সিরিয়াসলি বলছি, আমি কিন্তু জানি না এই শান্তিকুঞ্জ না কি বলছে, ওখানে কে থাকে যা চুলের মুঠি ধরে টেনে আনবে? তোমরা জানো? এটা আমি সিরিয়াসলি বলছি, জানি না, সিরিয়াসলি। তোমরা আমাকে কমেন্টে জানাও তো কে, কার কথা বলছে, কি কারোর ফ্যামিলি মেম্বারের কথা বলছে নাকি কারোর কথাই পার্সোনালি বলছে, সেটা আমাকে একটু জানা। চুলের মুঠি ধরে নিয়ে আসবে বলছে, মানেটা বুঝলাম না ঠিক। তো শুভেন্দু বাবুকে এই যে বললো কথাগুলো, এই অষ্টমীগিরি, তোমরা যদি এর ভিডিও আগে কোনোদিন দেখে থাকো, আশা করি দেখেছো, ভাইরাল আজকের দিনে দাঁড়িয়ে, তোমরা যদি দেখে থাকো, এই অষ্টমীগিরির প্রায় 100টার মধ্যে 90টা ভিডিওই শুভেন্দুবাবুকে ঘিরেই হয়। জানি না কেন, শুভেন্দুবাবু হয়তো রাইভেলস ওনার, হতে পারে, আমি জানি না ঠিক, কিন্তু ওনার বেশিরভাগ 90% ভিডিও শুভেন্দু বাবুকে নিয়েই থাকে। তো এই অষ্টমীগিরির ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আশা করি তোমাদের একটু অন্য টাইপের লাগবে, হয়তো ভালো না খারাপ সেটা আমি জানি না, একটু অন্য টাইপের লাগতে পারে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে কমেন্টে জানাও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্টে জানাও। কথা তো হচ্ছে, কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দিও, আর হ্যাঁ, ভুলগুলো ধরিয়ে দাও আমাকে, যাতে পরের বার থেকে ভুলগুলো না হয়। আর হ্যাঁ, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর পাশের নোটিফিকেশন বেলটাকেও বাজিয়ে দিয়ে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।